তাহলে আমাদের আমাদের 4 নাম্বার যে ম্যাথ 4 নাম্বার ম্যাথে একটা স্বর্ণের বার দেওয়া আছে। আমরা দেখতেছি যেটা বোঝা যাইতেছে প্রশ্নটায় যে এইটার একটা দৈর্ঘ্য দেওয়া, একটা প্রস্থ দেওয়া আর একটা উচ্চতা দেওয়া। দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার, উচ্চতা 1.6 সেন্টিমিটার। বলছে স্বর্ণের বারটির বাতাস ওজন দিছে, খাঁটি স্বর্ণের ঘনত্ব দিছে। গতে বলছে বারটির পানিতে ওজন কত। তাহলে যে পানিতে ওজন চাইছে, তাহলে আমাদের যতটুকু মনে হয় এই যে কিভাবে করলে আগায়, দেখো বস্তুর বাতাসে ওজন মানে ওই যে স্বর্ণের টুকরাটার, হ্যাঁ ওইটার বস্তু বলতেছে, বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন, পানিতে ওজন সমান সমান প্লবতা, সমান সমান কি স্যার? প্লবতা। এই তাহলে বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন সমান সমান হইতেছে কি স্যার? প্লবতা। তাহলে বস্তুর বাতাস ওজনকে আমরা W1 দ্বারা প্রকাশ করি, আর বস্তুর পানিতে ওজনকে আমরা W2 দ্বারা প্রকাশ করি, আর প্লবতাকে আমরা FB দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে আমার W1 হইতেছে বস্তুর বাতাস ওজন। আমরা চেক করে দেখি উদ্দীপকে বস্তুর বাতাস ওজন দেওয়া আছে কিনা। এই যে স্বর্ণের বারটির বাতাস ওজন বলে দিছে, তাহলে স্যার W1 এর মান কত? 1.96 মাইনাস বস্তুর পানিতে ওজন। স্যার চাইছে বারটির পানিতে ওজন কত? এই যে চাইছে কি, এখানে দেখো চাইছে বারটার পানিতে ওজন কত, এই যে বারটির পানিতে ওজন কত। তার মানে স্যার এই যে W2 এর মান তোরা বেরই করতে বলছে, আর প্লবতার সূত্র রো ভি জি। তাহলে 1.96 মাইনাস W2 রো ভিজি। এখানে ঘনত্ব হয় তরলের, কোন তরল? পানিতে। তাহলে পানির ঘনত্ব হইতেছে 1000। স্যার আয়তন হয় কার? বস্তুর। স্বর্ণের বারটার আয়তন বের করব কেমনে? এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, হ্যাঁ একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ দিলেই তো তার আয়তন চলে আসে। তাহলে আমরা আয়তন হয় কার? বস্তুর। বস্তু হইতেছে স্বর্ণের বার, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এগুলো গুণ দিলেই তো আয়তন হয়। তাহলে দৈর্ঘ্যকে 100 দ্বারা ভাগ, প্রস্থকে 100 দ্বারা ভাগ, উচ্চতাকে 100 দ্বারা ভাগ, ইন্টু জি এর মান কত স্যার? 9.8। ইন্টু জি এর মান কত? 9.8। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। 1.96 মাইনাস W2 সমান এই পুরো ভ্যালুটা আমরা হিসাব করি। 1000 ইন্টু 3.5 বাই 100 ইন্টু 2 বাই 100 ইন্টু 1.6 ভাগ 100 ইন্টু 9.8। স্যার এটা আসে 0.10976। তাহলে 1.96 এটাই পাশে আনলে মাইনাস 0.10976 সমান W2। তাহলে বস্তুর পানিতে ওজন W2 এর যে মান বের হয় এটা হয় স্যার 1.85 1.8520 1.850 1.85024 নিউটন। তাহলে আমরা ঘ নাম্বারটা করি। ঘতে কি বলছে? স্বর্ণের বারটা বিশুদ্ধ কিনা। তাহলে আমি আসল খাঁটি স্বর্ণের ঘনত্ব কিন্তু জানি। তাহলে আমি একটু এই যে উদ্দীপকে যে বারটা দিছে এইটার ঘনত্বটা বের করি। আমি একটা ঘনত্ব বের করি, আসল স্বর্ণের ঘনত্বের সাথে চেক করে মিলাই দেখবো, তাইলেই বুঝবো হইতেছে এটা বিশুদ্ধ নাকি ভেজাল। তাহলে আমি স্বর্ণের বারের ঘনত্ব বের করি। স্বর্ণের বারের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে রো ইজ ইকুয়াল টু এম তো স্যার ভর, স্যার ভর তো দেওয়া নাই, দেওয়া আছে বাতাসে ওজন। ভর তো দেওয়া নাই, দেওয়া আছে বাতাসে ওজন। ভর তো দেওয়া নাই, দেওয়া আছে বাতাসে ওজন। তো ওজনের থেকেই তো আমরা ভর বের করতে পারি। তাহলে ওজন কত? ডাব্লিউ সমান এম জি, এম সমান সমান ডাব্লিউ বাই জি। এই তাহলে
ডাব্লু ওজন কত, এই যে বাতাস ওজন 1.96 ডিভাইডেড বাই জি কত 9.8, তাহলেই তো এম এর মান চলে আসে। এম এর মানটা কত আসে 1.96 ভাগ 9.8, স্যার এটা আসে কত 0.2 কেজি। তাহলে এম এর মান 0.2 আর ভি আয়তন। স্যার আয়তন কিন্তু এই যে কার স্বর্ণের বারের ঘনত্ব বের করবো, তো স্বর্ণের বারের ভর বসাইছি আর স্বর্ণের বারেরই তো আমার আয়তন লাগবে। এই যে স্বর্ণের বারের আয়তন কত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ দিলেই তো আয়তন হয়ে যাবে। তাহলে গুণ দেই, দৈর্ঘ্য 100 দিয়ে ভাগ কেন দিতেছি, কারণ মিটারে নিতেছি। প্রস্থ কত, প্রস্থ হইতেছে 2/100 আর উচ্চতা কত 1.6/100, তাহলে ঘনত্ব কত হয় 0.2 ভাগ 3.5/100 ইন্টু 2/100 ইন্টু 1.6 ভাগ 100, স্যার এটা আসতেছে 17857 কেজি পার মিটার কিউব। এই তাহলে স্যার আমি একটা ঘনত্ব বের করছি, আমি যে ঘনত্বটা বের করছি এটা লিখি, এটা হইতেছে স্বর্ণের বারের ঘনত্ব, স্বর্ণের বারের ঘনত্ব কত স্যার 17857.14, আর খাঁটি স্বর্ণের ঘনত্ব, খাঁটি স্বর্ণের ঘনত্ব সেটা কত স্যার, এই যে প্রশ্নে দিচ্ছে দেখো 19,300, এটাও কেজি পার মিটার কিউব, এটাও কেজি পার মিটার কিউব। তাহলে স্যার এখানে খাঁটি স্বর্ণের যে ঘনত্ব, খাঁটি স্বর্ণের যে ঘনত্ব এটা কিন্তু বেশি, আর উদ্দীপকের যে স্বর্ণের বার এটার ঘনত্ব কিন্তু খাঁটি স্বর্ণের ঘনত্ব থেকে কম। তার মানে স্বর্ণের বারটা বিশুদ্ধ কিনা, এটা হচ্ছে বিশুদ্ধ নয়, বিশুদ্ধ বিশুদ্ধ নয়। তাহলে যখনই বলবে যে বারটা বিশুদ্ধ কিনা, এখানে দেখলাম আমি ঘনত্ব বের করে দেখলাম খাঁটি স্বর্ণের ঘনত্বের সাথে তুলনা করে আমি ঘনত্বটা বের করছি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এম ভর, ভর দরকার দিছে বাতাসে ওজন, এই যে এই বারের ওজন দিছে, তো ডাব্লিউ সমান এম জি, এখান থেকে এম এর মান বের করছি, ওজন দেওয়া, জি এর মান 9.8, তাহলে এম এর মান বের করছি, এম এর মানটা বসাই দিছি। বি আয়তন, স্বর্ণের বারের আয়তন দেওয়া ছিল না কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া ছিল। স্যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ দিলে তো আয়তন বের হয়ে যায়। তাহলে আমি একটা ঘনত্ব বের করছি, খাঁটি স্বর্ণের ঘনত্বের সাথে মিলাই দেখলাম মিলতেছে না, উল্টা খাঁটি স্বর্ণের ঘনত্বের মানটা বেশি, তাহলে স্বর্ণের বারটা বিশুদ্ধ ছিল না। আর পানিতে ওজনের জন্য সূত্র কি, বাতাস ওজন মাইনাস পানিতে ওজন সমান সমান প্লবতা। বাতাসে ওজন দেওয়া আছে যে উদ্দীপকে, পানিতে ওজন বের করতে হবে, প্লবতা রবিজি, ঘনত্ব হয় তরলের, তরল পানি 1000, আয়তন বস্তুর, বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দিছি, জি এর মান 9.8, ক্যালকুলেশন করে আমি পানিতে ওজন বের করছি, ক্যালকুলেশন করে আমি কি বের করছি স্যার, পানিতে ওজন বের করে ফেলছি।